ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুলো মালিক রাধাস্বামী দয়ালের চরণে প্রণাম। সকলকে আমার জয় গুরু ও প্রণাম। ঠাকুর এখানে বলেছেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার, আচরণী বোচায়নে জ্ঞানের সাগর অনাপা। তাই আমাদের দীক্ষা নিতে হবে। দীক্ষা না নিলে আমাদের জ্ঞান আসবে না, দক্ষতা আসবে না, বোধ জাগ্রত হবে না। তাই সবার প্রথম দীক্ষা নেওয়া। তাই এই বর্তমান যুগে সকল, যদি দেশকে বাঁচাতে হয়, নিজেরা ভালো থাকা যায়, বর্তমান দেশে যে অনাচার ব্যভিচার অত্যাচার চলছে তার থেকে বাঁচার একমাত্র উপায় আধ্যাত্মিক পথে চলা, ঈশ্বরকেন্দ্রিক পথে চলা, ভালো সদ্গুরু দীক্ষা নিয়ে তার দেখানো পথে চলা এবং পরিবারকে সঠিকভাবে সেইভাবে চালানো। তবে একমাত্র বাঁচা যাবে। সকল মায়েদের এবং সকল দাদাদের বলবো, এই অনাচার অত্যাচার ব্যভিচার দুর্নীতি ধর্ষণের হাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হলে এগিয়ে আসুন ভালো মানুষের, এগিয়ে আসুন সব ভালো মানুষের দল, এগিয়ে আসুন। এখনও দেশের ভালো মানুষ বহু ভালো মানুষ, সুহৃদয় মানুষ আছে, এরকম অনেক পরিবারও আছে। তা না হলে পৃথিবীর ধ্বংস হয়ে যেত। ভালো মন্দ নিয়ে পৃথিবী ভারসাম্য রক্ষা করে চলেছে। তাই যদি নিজের পরিবারকে বাঁচাতে চান, ছেলে মেয়েকে বাঁচাতে চান, হ্যাঁ, সমাজকে বাঁচাতে চান, দেশকে বাঁচাতে চান, বৃদ্ধ বয়সে যাতে বৃদ্ধাশ্রমে না যেতে হয়, বিনা চিকিৎসায় যাতে মরতে না হয়, হ্যাঁ, ভাঙা ফার্নিচারের মতো যাতে এক কোণে পড়ে থাকতে না হয়, তাই এগিয়ে আসুন। হ্যাঁ, একটা ভালো সদ্গুরু আমাদের ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিন, সৎসঙ্গে যোগ দিন, সৎসঙ্গের সাথে যোগ দিন, সতে সঙ্গ করুন। হ্যাঁ, অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে সৎসঙ্গে যোগ দিন, মানুষ গড়ার কাজে যোগ দিন। মানুষের পরিবর্তন আনতে হবে, যেটা ঠাকুর করে গেছেন। হ্যাঁ, মানুষের বিবেক জাগ্রত করতে হবে, বিবেককে। এর থেকে সেবামূলক সংস্কারমূলক কাজ, সমাজ সেবামূলক কাজ, মানুষের সেবার কাজ আর হয় না। প্রতিটা পরিবার থেকে শুরু করতে হবে। ওই বলে না, পরিবার সুন্দর হলে পরিবেশ সুন্দর হয়। তাই প্রত্যেকটা পরিবার থেকে শুরু করতে হবে। প্রতিটি পরিবারকে দীক্ষা নিয়ে, শিক্ষা নিয়ে, সংস্কার দিয়ে পথে আনতে হবে। হ্যাঁ, আর এটাই ধর্ম, এর থেকে বড় ধর্ম আর নেই। তবে দেশ বাঁচবে, সমাজ বাঁচবে, মানুষ বাঁচবে। ঠাকুরের পঞ্চনীতি প্রয়োগ করতে হবে, ঠাকুরের প্রতিটি বিধান মেনে চলতে হবে, মানুষের ঘরে ঘরে ঢুকিয়ে দিতে হবে সৎপথে, সৎসঙ্গ দল, সৎপথে আনতে হবে, ঈশ্বর কেন্দ্রিক করে গড়ে তুলতে হবে। তার জন্য প্রথম পথ হলো দীক্ষা। দীক্ষা দিয়ে মানুষের ঘরে ঘরে প্রবেশ করতে হবে, ধর্মপথে আনতে হবে, শৃঙ্খলা পথে আনতে হবে। পিছিয়ে পড়লে হবে না, ভয় পেলে হবে না, হাল ছাড়লে হবে না। ঠাকুর বলেন, তোকে কবার ফিরিয়ে দেবে, যতবার ফিরিয়ে দেবে ততবার যাজন করবি, একদিন না একদিন ঠিক তোর ফাঁদে সে পড়বে। হ্যাঁ, তোকে সে বুঝবে। যার প্রতি কেন বলেছে, যার প্রতি আসক্তিতে বিচ্ছিন্ন জীবন জগতের চরম সমাধান হয়, লাভ হয়, তিনিই গুরু। বিপদকালে হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে। অভয় পথে সেই তো নেয়, অভয় পথে একমাত্র গুরুই নেবে। এই যে আমাদের ঠাকুরকে বুঝতে হলে ঠাকুরের সকালবেলা ইউটিউবে ঠাকুরের আলোচনা শুনতে হবে, ঠাকুরের বই পড়তে হবে, ঠাকুরের যে দীক্ষিত মানুষগুলো তাদের সঙ্গ করতে হবে, ঋত্বিক দাদাদের আলোচনা শুনতে হবে। হ্যাঁ, তাদের মুখনিসৃত সমস্ত কথা শুনতে হবে, তবে আপনারা ঠাকুরকে বুঝতে পারবেন।
হ্যাঁ, এই এই দেখুন, এই যে অনেকে আছে ঠাকুর যখন বেঁচে ছিলেন ঠাকুরকে পরীক্ষা করতে গেছেন কিন্তু তারা দীক্ষা না নিয়ে ফিরতে পারেনি। এরকম অনেক উদাহরণ, অনেক ঘটনা আছে। হ্যাঁ, নাস্তিক মানুষও তিনি ঈশ্বরকে নাস্তিক মানুষকেও তিনি এমন, আমাদের ঠাকুরের কথা বলছি শুনুন, ঈশ্বর কেন্দ্রিক করে তুলেছেন নাস্তিক মানুষকে। চোরকে সৎপথে এনেছেন, চরিত্রহীনকে চরিত্রবান করে তুলেছেন, একটা সঠিক জীবন দান দিয়েছেন। মদো মাতালকে সঠিক পথে এনেছেন, নিজের কাছে রেখে। অনেক অনেক সত্য ঘটনা এরকম আছে, সেটা ঋত্বিক দাদাদের লেখা বইতে জানা যায়। তাদের আর যারা তার সঙ্গ করেছে তাদের আলোচনা শুনলে জানতে পারা যায়। হ্যাঁ, এমন বর্দার আশ্রমে রেখে মানুষের চিকিৎসা করেছেন। আশ্রমে প্রত্যেকটা ঠাকুরের আশ্রমে এরকম অনেক ডাক্তারকে তিনি রেখেছেন, আশ্রমে বসে চিকিৎসা করেছেন। ঠাকুর নিজে অনেক আয়ুর্বেদিক চিকিৎসা করে কত মানুষকে বাঁচিয়েছেন, মানুষকে মরার হাত থেকে বাঁচিয়েছেন। এরকম অনেক ঘটনা আছে। হ্যাঁ, ঠাকুর অনেক হোমিওপ্যাথি চিকিৎসা শিখেছিলেন, তারপরে আয়ুর্বেদিক চিকিৎসা, গাছগাছরা চিকিৎসা তিনি আশ্রমবাসীকে সর্বদা তাদের চিকিৎসা করতেন। সকল ঠাকুর নিজে তাদের ওষুধপত্র দিতেন। তাহলে এইভাবে, তারপরে এই যে বড় বড় উৎসবে ঠাকুর, এই বড় বড় উৎসব হয়, এখানে মেডিকেল ক্যাম্প বসে বিনা মূল্যে। মেডিকেল ক্যাম্প, সেখানে 100-150 ডাক্তার থাকে, সেবিকারা থাকে মানুষের বিনা পয়সায় সেবা দেওয়ার জন্য, চিকিৎসার জন্য। এই যে আমাদের প্রত্যেকটা যেখানে ঠাকুরের উৎসব হয়, বড় বড় উৎসব, সেখানে দেখবেন সমস্ত রকম সাহায্যের হাত তারা বাড়িয়ে দেয়। আনন্দবাজারে হাজার হাজার মানুষের ভোগ প্রসাদ হয়, পেট ভর্তি করে তারা প্রসাদ গ্রহণ করে। আর এই প্রসাদ ঠাকুরের প্রসাদ গ্রহণ করাও কিন্তু পবিত্র, এবং তাতে অনেক রোগ পর্যন্ত মুক্ত হয়ে যায় ঠাকুরের এই আনন্দবাজারে প্রসাদ। তাই আমাদের কোনো অনুষ্ঠানে গেলে আমরা প্রসাদ গ্রহণ না করে বাড়িতে আসি না, এটা ঠাকুরের নির্দেশ আছে। তাই একমাত্র আমাদের ঠাকুর সমস্ত বিধান কিন্তু দিয়ে গেছে। তাই এই আমাদের দেশকে উন্নত করতে হলে একমাত্র যদি এইসব ভালো মানুষের দল এগিয়ে আসে, এই সৎসঙ্গ দলে যোগ দেয়, একমাত্র ঠাকুরের সৎসঙ্গ দলে প্রতিটা ঘরে ঘরে গিয়ে, যে দেখুন আমাদের যারা দীক্ষা নিয়েছেন ঠাকুরের, অনেক ধনী ব্যক্তি, বড়লোক ব্যক্তি, অনেক উচ্চশিক্ষিত, যেমন বড় বড় ডাক্তার, ব্যারিস্টারে, যারা এখনও ইউটিউব খুললে তাদের আলোচনা শুনবেন, প্রত্যেকটা ডক্টর, প্রত্যেকটা বড় বড় শিক্ষক, উকিল, ব্যারিস্টার, তারাও দেখুন পথে নেমে এসেছে। এই যে ডিপি ওয়ার্ক করছে, মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, মানুষকে দীক্ষা দিচ্ছে, মানুষের ঠাকুরে হারিয়ে যাওয়া বিচ্ছিন্ন মানুষগুলোকে আবার ঠাকুর কেন্দ্রিক করে তুলছে, ঠাকুরের সঙ্গে যোগাযোগ করে দিচ্ছে, দেওঘরের সঙ্গে যোগসূত্র করে দিচ্ছে, তাদের আবার নতুন করে বাঁচার তাদের আবার নতুন করে বাঁচার জন্য তাদের উদ্দীপ্ত করে তুলছে। প্রত্যেকটা বড় বড় তারা উপর থেকে দেখুন কোথার থেকে নেমে এসেছে, কোথার থেকে। এরকম যদি আমরা প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা পরিবার, যদি পথে নেমে আসে ঠাকুর, প্রত্যেকটা পরিবারকে আগে মানুষের বিবেক জাগ্রত করতে হবে। এই যে বিশৃঙ্খল জীবনযাপন করছে, উশৃঙ্খল জীবনযাপন করছে, এর থেকে সঠিক পথে আনতে হবে। আর সেটা আনতে হলেই কিন্তু এই সৎসঙ্গে যোগ দিতে হবে, আর সদ্গুরুর দীক্ষা, আমাদের অনুকূল ঠাকুরের দীক্ষা নিতে হবে, এই সৎসঙ্গে যোগ দিতে হবে, সৎসঙ্গ আন্দোলনে। এরকম কত বহু গুণী জ্ঞানী ব্যক্তি আমাদের সৎসঙ্গ আন্দোলনে যোগ দিয়েছে ঠাকুরের দীক্ষা নিয়ে, দেখুন। হ্যাঁ, তাহলে আজকে তারা এমন ঠাকুরকে ভালোবাসে, এই যে বড় বড় উৎসব হয়, নির্দ্বিধায় সেখানে তারা দান করে। কেন দান করে? ঠাকুর সেখানে জানে হাজার হাজার মানুষের ভোগ প্রসাদ হবে, মানুষ সেখানে প্রসাদ গ্রহণ করবে। এত বড় অনুষ্ঠান সমস্ত সৎসঙ্গীদের আয়োজনে চলে, তাদের সে সুশৃঙ্খলভাবে তারা কত ডিসিপ্লিন মেনটেন করে অনুষ্ঠানগুলো তারা সম্পূর্ণ করেন। প্রত্যেকটা একটা অনুষ্ঠানে, একটা উৎসবে গিয়ে দেখবেন যে কীভাবে তারা
কত সুন্দর ডিসিপ্লিন মেনটেন করে কিভাবে প্রত্যেকটা অনুষ্ঠান তারা গড়ে তুলছে। কোথাও গণ্ডগোল নেই, কোথাও কথা কাটাকাটি নেই, কোথাও কোনো কটু কথা নেই, কোথাও নেই। এত বড় অনুষ্ঠান সুসম্পন্নভাবে সম্পূর্ণ হচ্ছে কেন? এটা ঠাকুরের দয়া, ঠাকুরের শিক্ষা, ঠাকুরের সংস্কার। এটা হচ্ছে অনুকূল ঠাকুরের সংস্কার। শিক্ষা সংস্কার পেয়েছে তারা, তার পথে চলে, তার দীক্ষা নিয়ে। দেখবেন কোনো সৎসঙ্গী আজকে সৎসঙ্গীদের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়ছে। তারা এক সুতোয় মালা গাঁথা। তারা কাউকে দুঃখ দিতে জানে না, কষ্ট দিতে জানে না, তাদের মধ্যে হিংসা পাবেন, অহংকার পাবেন না। তারা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ছে, নিজে না খেয়ে মানুষকে খাওয়াচ্ছে, বিপদে পড়লে ঘর থেকে টাকা বের করে দিচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে মায়ের। তাহলে একমাত্র সৎ আদর্শ মানুষ হচ্ছে সৎসঙ্গী, এটা জানবেন। ঠাকুর এটা করে গেছেন, পরম দয়াল আমাদের মানুষের। এটা এই হচ্ছে তার ধর্ম, এই ধর্ম তিনি প্রচার করে গেছেন। তিনি মানব ধর্ম, মানুষের পাশে থাকা, মানুষের দুঃখে থাকা, কষ্টে তার পাশে থাকা। ঠাকুর এরকম যোগান দিয়েছেন মানুষকে। তার জন্য তো এত সংস্কারমূলক কাজ, এত সেবামূলক কাজ এপার বাংলা ওপার বাংলা তিনি করে গেছেন। তার 81 বছর বয়সে তিনি যে কত পরিমাণ মানুষের জন্য করেছেন, গরিব দুঃখী মানুষের জন্য, মানুষের যাতে সেবা পায়, ভালোভাবে বেঁচে বসতে থাকতে পারে। হ্যাঁ, কত কল কারখানা, কত কুটির শিল্প, কত কিছু, তারপর বিদ্যালয়, কলেজ, বিদ্যালয় এগুলো স্থাপন করে গেছেন। কারখানা যাতে মানুষ খেতে পারে। ওপার বাংলায় তো করে এসেছেন, কোটি কোটি টাকা খরচা করে সেগুলো করেছেন। আবার এপার বাংলায় করেছেন। ওই যে কোথা থেকে পেয়েছেন টাকা? ওই যে মানুষের ভালোবাসা, মানুষ ভালোবাসায় ভরিয়ে দিয়েছে ঠাকুরকে। আর ঠাকুর তাই এত কিছু করতে পেরেছে মানুষের জন্য। এই হচ্ছে আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র। এই কারণে তাকে ঈশ্বরের জায়গায় বসিয়েছেন। হ্যাঁ, তিনি একজন মহাপুরুষ, মহামানব পৃথিবীতে এসেছিলেন। তাই আমরা বাদবাকি জীবন যে কদিন আমরা বাঁচি, আমরা ঠাকুরের পথে চলবো, ঠাকুরের দেখানো পথে চলবো। আর মানুষের মঙ্গল কামনা করব, মঙ্গল প্রার্থনা করব, ঠাকুরের মানুষের পাশে থাকার চেষ্টা করব। যতটুকু আছে আমার, তার থেকে যতটুকু আমার সামর্থ্য আমি মানুষের জন্য করে যাব। আর এটাই ঠাকুরের কথা, ঠাকুরের শিক্ষা সংস্কার। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলের মঙ্গল প্রার্থনা করি। সবাই সুস্থ থাকুন।